শিক্ষকদের বেতন ও সামাজিক মর্যাদা বাড়ানো এটা কি শিক্ষার গুণগত মান উন্নয়নের প্রধান শর্ত বলে আপনি মনে করছেন? প্রধান শর্ত বলবো না, তবে এটা অনেকগুলা প্রধান শর্ত রয়েছে, তার মধ্যে অন্যতম এটি একটি শর্ত। কারণ শিক্ষার গুণগত মান বাড়াতে হলে আপনি জানেন যে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের শিক্ষকরা সামাজিক মর্যাদা বলেন, আর্থিক এবং অন্য সুযোগ সুবিধা বলেন, সরকারের দিক থেকে সবচেয়ে কম পায়। তো শিক্ষার মানকে উন্নত করার জন্য এটা খুবই জরুরি দরকার। এবং এই 5% যে জিডিপি 5% যে শিক্ষা খাতে বরাদ্দর যেটা কথা আপনি বললেন, এটা অবশ্যই একটা প্রশংসনীয় দিক। যদি এই টাকাটা সংস্থান করা যায় তাহলে এটা একটা খুব আউটস্ট্যান্ডিং একটা ডিসিশন যে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে উন্নয়ন করার জন্য এই বাজেটটাকে কাজে লাগানো যাবে। যদি এটা বাস্তবায়ন করা যায়, কিন্তু যদি না যায় তাহলে বাস্তবায়ন কি করা যাবে বলে আপনি মনে করছেন? যেহেতু আমাদের যদি প্রশ্ন বাস্তবায়ন আপা যেমনটি বললেন যে টাকার সংস্থানটা কোথায় হবে, এটি একটু বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে অর্থ পাচার যদি রোধ করা যায়, দুর্নীতি যদি রোধ করা যায়, আরো মানে বিদেশি বিনিয়োগ যদি বাড়ে, তারপরে আপনার কর যে ব্যবস্থা আছে আমাদের অভ্যন্তরীণ যে ট্যাক্সেশন সিস্টেম, সেখানে যদি রিফর্মের মাধ্যমে করের আওতা বাড়ানো বা এই সব দিক থেকে চিন্তা করে যদি সংস্থান করা সম্ভব হয় তাহলে এটা সম্ভব। এবং 5% জিডিপি ছাড়া দেশের শিক্ষা ব্যবস্থার উন্নত করা কোনো সম্ভব নয়। আর শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে উচ্চশিক্ষা, বাংলাদেশের উচ্চশিক্ষাটা একেবারে মানে ইন্টারন্যাশনাল লেভেলের বিলো স্ট্যান্ডার্ডের মধ্যে রয়েছে। এই উচ্চশিক্ষাকে উন্নত করা ছাড়া বাংলাদেশকে কোনোভাবেই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আপনি যদি উন্নত দেশগুলোর দিকে তাকান, প্রত্যেকটা দেশ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে উচ্চশিক্ষাকে, যেখানে সায়েন্স, টেকনোলজি, রিসার্চ এগুলোর উপর ব্যাপকভাবে গবেষণা হবে এবং এখান থেকে নতুন নতুন আইডিয়া বের হবে দেশের ডেভেলপমেন্টের জন্য, তারপরে দেশ আগাবে। কিন্তু আমাদের দেশে ওইটা কিন্তু হয়নি। আমাদের দেশে যেমন ধরেন যে আমি একটা উদাহরণ বলি, যে জুলাই যারা যোদ্ধা তাদের জন্য রাখা হয়েছে আমার যতটুকু জানি সম্ভবত 400 কোটি টাকা। আর আমলাদেরকে সুযোগ সুবিধা, গত বাজেটের কথা বলছি, আমলাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে, এটার জন্য রাখা হয়েছে 22,000 কোটি টাকা। শুধু আমলাদেরকে সুযোগ সুবিধা দিয়ে বাংলাদেশকে কোনোদিন উন্নত করা যাবে না। এবং আমাদের প্রশাসন এবং সরকার ব্যবস্থার মধ্যে একটা প্রিকনসিপ্ট একটা আইডিয়া তাদের মধ্যে আছে যে সব সুযোগ সুবিধা শুধুমাত্র এই সরকারি আমলাদেরকে দিতে হবে, অন্য কারো কোনো সুযোগ সুবিধা নেওয়ার কোনো রাইট নেই, এরকম একটা পারসেপশন গভর্নমেন্টের মধ্যে কাজ করে। এই 5% শিক্ষা খাতে বরাদ্দ, এটা যদি করা যায়, এটা এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে কাজ করবে বলে আমি মনে করি।